আমাকে একটু পেছনে যেতে হবে। কেন আমরা এই প্রোগ্রামটা করছি? এই প্রোগ্রামটা করছি এই জন্য যে একটা কোচিং কোর্স যখন হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তখন আমরা সব কিছু শেখাই। যেমন ডাক্তাররা যখন MBBS পাস করে, তারপরে স্পেশালাইজেশন, যখন ধরেন আমাদের এখানে এমার্জিং টিম আছে, আন্ডার-19 টিম আছে, এজ গ্রুপ টিমগুলো আছে, ন্যাশনাল টিম আছে, সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে। তো এইটাই আমাদের প্রথম স্টেপ, যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ শুরু করতে হবে। এবং স্টেপ নাম্বার 1 এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি, এবং যে দুজন লোক নিয়ে এসেছি আমার চোখে তারা বিশ্বসেরা, তাদেরকে। আর এখানে 12 জন টেস্ট ক্রিকেটার আছেন যারা খেলছে, অনেকে রিটায়ার করেছে, এবং অলমোস্ট সবাই ইন্টারন্যাশনাল ODI খেলা ক্রিকেটার এখানে। তো মাহমুদুল্লাহ সহ যারা এখানে এসছে, দেখেন একটা খেলোয়াড় যখন জানতে পারে তার কিভাবে প্রবলেম সলভিং করতে হবে, যেটা অ্যাশ বোর্ড ছিল, সো সে কিন্তু খেলছে, এবং খেলতে খেলতে সে যদি তার নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারে, তাহলে হয়তো সে আরও বেটার প্লেয়ার হতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে এখানে আমাদের একটা কনসেপ্টটা, আমাদের যে কালচারাল কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। যেন আমরা কিন্তু চিন্তা করছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে, আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো। এই জন্য যে তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করতে পারবে। সো এখানে যারা এসছে 12 জন টেস্ট ক্রিকেটার সহ যে ক্রিকেটাররা আছে এখানে, তারা শুধু কোচিংই করবে না, তাদের নিজের সমস্যাগুলো তারা সলভ করবে এবং তাদের বন্ধুদের প্রবলেমগুলো সলভ করবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখনও মুশফিক হয়তো আমাদের যে লেভেল 3 কোর্সটা শুরু হবে 15 তারিখ থেকে, এখনও মুশফিক রেজিস্ট্রেশন হয়নি, বিকজ তার অন্যান্য কমিটমেন্ট আছে। বাট এখানে কোনো রিটায়ার্ড ক্রিকেটার বা কারেন্ট ক্রিকেটার বলে কিছু নেই, যে এনিওয়ান ক্যান কাম, বাট তাদেরকে কিছু কিছু কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে। আমাদের দেশি কোচদের নিয়ে যে কাজ ছিল, যে আমরা বিদেশি কোচ খুঁজতে হয় সবসময়, আপনি মনে করেন কি যে এই প্রোগ্রামগুলো দিয়ে সেই সমস্যার সমাধানের? হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এবং আমাদের দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরও আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারি, এবং এখান থেকে আমাদের কোচরা যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। কেননা এশিয়া শুধু না, অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড অনেক বড় হচ্ছে। প্রথমে দেখব আমাদের নিজস্ব যে আমাদের যে কোচিং স্থানগুলো আছে সেখানে তারা কীভাবে কাজ করছে, এবং তারা যদি আন্তর্জাতিক মানের হয়, অবশ্যই তারা বিদেশে গিয়েও কাজ করতে পারবে। ভাই, রিয়াদের আগ্রহটা কেমন দেখলেন? আর আরেকটা ব্যাপার, আপনি অ্যাসোসিয়েট নেশনের ক্রিকেটারদের কথা বললেন, আমরা বর্তমানে দেখি অনেক অ্যাসোসিয়েট নেশনের ক্রিকেটাররা বড় জায়গায় কাজ করছেন। রায়ান টেন্ডুলকারের কথা বলতে পারি, যিনি ইন্ডিয়ান টিমে কাজ করছেন। তো রিয়াদকেও যদি আমরা ধরি, ওরকম মানেরই তিনি প্লেয়ার, তো তাদের মতো ক্রিকেটারদের আসলে এই সুযোগটা থাকবে কিনা? এখানে দেখেন, রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, এরা সবাই প্রতিষ্ঠিত সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স, এবং তাদের যেই একটা ছোট্ট হিসাব দেই, যদি তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি 0 থাকে, তাহলে হয়তো কোচ করতে পারবে না। বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে, ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার। তো তাদের রিয়াদ টাইপ যারা এখানে এসছে, তারা শুধু খেলা না, তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান। বলুন ভাই, মানে আপনি যেটা বললেন অ্যাক্টিভ প্লেয়াররাও করতে পারে চাইলে, আপনার মানে নারী টিম থেকে কোন প্রতিনিধি দেখলাম না, তাদের সাথে কি যোগাযোগ করা? অবশ্যই যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের পরবর্তীতে দেখবেন নারী ক্রিকেট কোচরাও আসবে, এবং নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা। কেননা হয়তো এখন যে পুরুষ কোচের যে কোয়ালিফিকেশান আছে তাদের সাথে নেই, বাট তাদের জন্য তাদের পথটা সহজ করার জন্য তাদের ব্যাপারে আমরা শিথিল করব, তারা যেন এই কোর্সগুলো করতে পারে। মানে সামনে যেহেতু নির্বাচন, পরবর্তীতে কী হবে এটা বলা যাচ্ছে না, এটা কন্টিনিউ করা হবে বা কন্টিনিউ থাকবে, এটার কোনো ব্যবস্থা? দেখেন, আমি প্রথমে একদিন বলেছিলাম যে 30শে মেয়ের পেছনে আমি যেতে চাই না। এটা আমি প্রথম করছি এ ধরনের কোর্স, এবং এটা বাংলাদেশের জন্য দরকার। এরপরে লেভেল 3 করব, এবং বাংলাদেশের প্রত্যেকটা যে ডিসেন্ট্রালাইজেশন করার প্ল্যান করছি, সব জায়গায় আমাদের নিজস্ব টিউটাররা গিয়ে সেখানে কোচ তৈরি করবে। কেননা এটা দিস ইজ নট ফর টুডে, এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। শুরু থেকে এডুকেশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখলাম যে সম্ভবত এনসিএল ক্রিকেটারদের নিয়ে বসছে, মানে আপুও বসছে সম্ভবত। তো এই ফিক্সিংয়ের ব্যাপারটা সচেতনতা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নিচ্ছেন? আমাদের যে ওই ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রাম আছে, সেখানে আমরা প্ল্যান করছি বাংলাদেশের যত রেজিস্টার্ড ক্রিকেটার আছে, বাংলাদেশের যে স্কোপটা আছে, আম্পায়ার, কোচ, প্লেয়ার, অফিসিয়াল,
তাদের সকলকে আমরা এডুকেশন দেব, তাদেরকে শেখাবো, তাদের থেকে ফর্ম সই করিয়ে নেব। আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটা হচ্ছে সমস্ত দেশে যেখানে আমাদের স্কোপ থাকবে না সকলের জন্য একটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কীভাবে আমরা আমাদের দেশীয় আইন যা আছে, তারপর আমাদের যে মোরাল ভ্যালুসগুলো আছে, আমাদের রিলিজিয়াস ভ্যালুসগুলো আছে, সেগুলো কীভাবে আমরা আরও একটা ক্যাম্পেইন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করবো সকলের জন্য, যাতে আমরা এটা বন্ধ করতে পারি। বলুন ভাই, বাংলাদেশের যে সংস্কৃতি, সেখানে দেখা যায় কোনো কিছু একটা ভালো শুরু হলে সেটা আবার একটা চেঞ্জ আসলে আবার একটা থেমে যায়। তো পাশাপাশি সংস্কৃতিটার পরিবর্তনের জন্য আপনার কোনো বার্তা থাকবে? আমাদের এই প্রোগ্রামগুলোই আমাদের সংস্কৃতি বদলে দেবে, এবং আপনারা এই সংস্কৃতি বদলে একটা পার্ট, আপনাদের এখানে একটা বড় ভূমিকা আছে। বাট আমরা দেশব্যাপী ক্রিকেট কালচারটাকে স্ট্রং করতে চাই। ভাই আরেকটা ব্যাপার, বাংলাদেশ দল এখন এশিয়া কাপ খেলতে আছে ইউএইতে, আপনি লম্বা সময় ওইখানে ছিলেন, আপনি সাবেক ক্যাপ্টেন ছিলেন, সাবেক ক্রিকেটার, এবং আপনি হচ্ছে দুবাই, আবুধাবি বেশ ভালো জানেন। আপনার কাছে কি মনে হচ্ছে সাবেক ক্যাপ্টেন হিসেবে যে কোন জায়গাটায় যদি বাংলাদেশ ভালো করে তাহলে এই এশিয়া কাপে ভালো করা সম্ভব? এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। এবং আফগানিস্তানকেও নিয়মিত খেলছে, তো আফগানিস্তানের সঙ্গে আমরা যদি ভালো করতে চাই, সাবেক ক্যাপ্টেন হিসেবে আপনার কি মনে হয়? ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা তারা হয়তো পেতে পারে, তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন আমার দিক থেকে, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশকে এশিয়া কাপে, মানে একদম যদি অনেস্টলি বলেন, কোন জায়গাটায় আপনি দেখছেন? মানে এখন যে অবস্থা বাংলাদেশের, ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জিতলো টি20তেই, আপনি প্রত্যাশাটা কি করছেন? আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। ওকে, আর কিছু জিজ্ঞেস করলে? Just last one. I'll leave that to the Australian coaches to work out. But I love what Amanul is doing here. He's getting great structures, getting great systems, and getting great coaches. And high performance is all about getting those three things right, and then just having the patience to stick with it and keep it going. So the last thing you want to be is impatient. We need to be patient, get the systems, the structures, the coaching right, and he's the man. পেশেন্স রাখি আমরা ওয়েট ফর দ্য লুজ বলের জন্য ওয়েট করবো, আর ভালো বলটা ছেড়ে দেবো। ইন্ট্রোডিউসিং মিস্টার অ্যাশলি রস, who is a world-renowned coach, former head coach from New Zealand national team, and he is leading this scoring run batting program for the coaches, where around 22 specialist Bangladeshi coaches are attending, and Ashley Ross and Jan Renshaw, two are our foreign experts. They are here along with myself, and we started the course today. So Ash, you are here, so you might receive some questions from our respected journalists. How you see the coach and the cricketers there, their interest, and how are you going to take this class? How are you going to teach the guys? Yeah, we're so lucky because there's such beautiful knowledge. Sorry, we're lucky because there's such beautiful knowledge in the room. Ian and I, we're talking about theory, but these beautiful batters telling us how it's done in Bangladesh, and we marvel at the quality of the players that are here. And what we're really doing is we're just drawing things out of them. The information's already in there, we're drawing it out of them, and then teaching them how to coach batting rather than just be a batter. And it's been really exciting, and we've got so lucky to have a man who made 145 on Test debut. We're tapping into that knowledge. We want that knowledge because we can talk about the theory, but then we've got this living book next to us who's giving us wonderful information. So what are the things you are focusing? So what are the Focusing points? Right. Well, we think that batting largely is a problem-solving exercise. The person standing at the end of the mark, they're providing a problem for us.
the conditions that we face. That's a problem. And so we believe the great batters are great problem solvers. And so what we're promoting is how do we train people to be great problem solvers? Because we can't go out there with them, because all the batters always walk out there on their own. And so being that the case, we want to train our batters to be the great problem solvers. So when they go out and they face the great bowlers in difficult conditions, they just say, hey, I'm a great decision maker, I'm a great problem solver, and so I can solve any problems, and that's where success lies. There is some like Mahmudullah, Marshallah, and some other guys. Yes. So they can be benefited for this course as a cricketer and as a coach also. Absolutely. I mean, we wonder, we marvel at the wonderful things they're bringing to the table. We're talking about things and they say, oh, I see that when I do this, or when I train I need to do this, or this is how I was best coached. So to have this lovely mix of players, but also people that are now coaching, is just a wonderful mix. And so we've got this really rich learning environment that we're really excited about. বুলবুল ভাই আপনাকে ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা প্রথমে শুনছিলাম যে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা এই কোর্সে আসলে অংশ নেবেন, এবং তার পেছনের গল্পটাকে আসলে কিভাবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ আসলো, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের আশাটা নিশ্চয়ই একটু অন্যরকম কাজ করছে।